নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। জয়ফুল জার্নি বাই অর্চনা আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। সামনেই আসছে পয়লা বৈশাখ। অনেকেই নতুন বছরে নানা রকম পরিকল্পনা করেছেন, নানাভাবে দিনটিকে সেলিব্রেট করার জন্য চিন্তা ভাবনা করছেন। আবার অন্যদিকে অনেকের মাথায় পাহাড় প্রমাণ চিন্তা, আর্থিক বোঝা, ঋণ রয়েছে, যা নতুন বছরে কি করে শোধ করবেন তা নিয়ে মাথার চুল ছিঁড়তে হচ্ছে। তবে তবে সারা বছর যদি আর্থিক কষ্ট থেকে মুক্তি চান এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হোক তা চান, তাহলে 7টি সহজ উপায় অবশ্যই অনুসরণ করুন। আপনার উপর অবশ্যই ধনবর্ষা হবে। এর সাথে এই পর্বে জানাবো যে বাংলা নতুন বছর কবে থেকে শুরু হচ্ছে এবং সেই বিশেষ দিনে লক্ষ্মী ও গণেশ পুজো ও হালখাতা পুজোর বিশেষ সময় আজকের এই ভিডিওতে বলে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো নববর্ষ। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তাই বছরের প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে তারা বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করা হয়ে থাকে। উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, আসামে রঙ্গালী বিহু, তামিলনাড়ুতে তামিল পুন্ডান্ডু, আবার কেরলায় বিশু এবং উড়িষ্যায় বিষব সংক্রান্তি এবং পশ্চিম বাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টি মুখ, নতুন জামা কাপড় পরা, এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ায় বাঙালিরা। বাংলা নতুন বছরে রাজা হলেন বৃহস্পতি, রবি মন্ত্রী, শনি শস্যাধিপতি, বুধ জলাধিপতি। বৈশাখ মাসের মাহাত্ম্য কি এবার সেটা জানবো। স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছে পূরণ করে থাকেন। এবার বলবো বৈশাখ মাসে কি কি করবেন। এই মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। আবার বৈশাখ মাসে ছাতা, পাখা, চটি, জুতো দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। প্রচন্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিও। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে 4 ধাম যাত্রা এবং রাজস্ব যজ্ঞ করার সমান পুণ্য ফল লাভ করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন স্বয়ং বিষ্ণু। এই মাসে তার আরাধনা করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। মা লক্ষ্মীকে তুষ্ট করলে অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপোর সামগ্রী কিনুন। বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও অত্যন্ত শুভ। বৈশাখ মাসে কি কি করবেন না এবার সেটা জানুন। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা অত্যন্ত রুষ্ট হন। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না। প্রচন্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে। এই মাসে বেলা পর্যন্ত একেবারেই ঘুমাবেন না।
সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। আসুন জেনে নিই নতুন বাংলা বছর অর্থাৎ 1432 সাল ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কবে থেকে শুরু হচ্ছে। 2025 সালের 15ই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পুজোর বিশেষ সময় থাকতে চলেছে সকাল 7:40 থেকে সকাল 10:17 পর্যন্ত, আবার দুপুর 12:53 থেকে দুপুর 2:34 পর্যন্ত। এবারে বলবো যে এই মাসে এই 7টি সহজ উপায় অনুসরণ করুন, আপনার উপরে ধনবর্ষা হবেই হবে। প্রথম, ঘর পরিষ্কার করুন। নতুন বছর শুরুর আগে বা পরে সমস্ত ঘর নতুন করে সাফ সাফাই করে নিন। কোথাও যেন ময়লা আবর্জনা জমে না থাকে সেই দিকে অবশ্যই নজর রাখুন। ঘরে বিভিন্ন বাজার চলতি রাসায়নিকের পাশাপাশি ঘর পরিষ্কারের পর একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। দু নম্বর, গণেশের মন্দিরে যান। নতুন বছরে প্রথমে ঘরের পুজো করুন। ফাটা ভাঙা মূর্তি সরিয়ে দিন। বছরের প্রথম দিন ভগবান গণেশের মন্দিরে যান, গণেশজিকে লাড্ডু দিয়ে পুজো দিন আর তারপর সেই প্রসাদ গরিবের মধ্যে ভাগ করে দিন। 3 নম্বর, পূজার সুপারি রাখুন। পূজার সুপারি গৌরী গণেশের রূপ মনে করা হয়। এটি সিন্ধুকে বা যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দিন, তাহলে ধনের বৃদ্ধি হবে, গণেশ লক্ষ্মীর বাস হয়। 4 নম্বর, তুলসী বা মানি প্লান্ট নতুন বছরে ঘরে আনুন। একটি নতুন তুলসী গাছ এবং মানি প্লান্ট লাগাতে পারেন। পুরনো তুলসী গাছ থাকলে স্নান করিয়ে নতুন করে নিতে পারেন। 5 নম্বর, লাফিং বুদ্ধ। নতুন বছরের শুভ অবসরে আপনি লাফিং বুদ্ধ ঘরে নিয়ে আসতে পারেন। এটি সব সময় উত্তর পূর্ব দিকে রাখুন এবং ঘরে এটি থাকলে ধন কখনো কম হয় না। 6 নম্বর, ঘরের উত্তর দিকে কোনো অনাবশ্যক জিনিস রাখবেন না। বছরের প্রথম দিন ঘরের পূর্ব দিকে জলে ভরা একটি কলস রাখুন এবং তার উপরে একটি নারকেল রাখুন। জলটি ধীরে ধীরে বদলে দিন। 7 নম্বর, পার্স বা সিন্দুক কখনো খালি রাখবেন না। বছরের প্রথম দিন নিজের পার্সে টাকা রাখুন। বাড়ির সিন্দুক বা আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে কিছুটা টাকা রাখুন। সিন্দুক কখনো খালি রাখা উচিত নয়, এটাকে অশুভ মনে করা হয়। সিন্দুক ও আলমারি কখনো খালি রাখবেন না। তাহলে সাথীরা, এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। সকলকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা।